নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদেরকে আমি ডিমের কারি রান্না করে দেখাবো। সেই জন্য প্রথমে আমি একটা গ্যাস জ্বেলে নিয়ে একটা বাটির মধ্যে 4টে ডিম জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিলে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ডিমগুলোকে ছাড়িয়ে একটা বাটির মধ্যে দিয়ে আমি ছুরি দিয়ে ডিমগুলোকে এপাশ ওপাশ করে একটুখানি কেটে নেবো, যাতে এতে মশলাটা ঢুকে যায়, আর নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। আর আমি দুটো মতন আলু ডুমো ডুমো করে কেটে কুকারে করে একটু সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আলু তেলটার মধ্যেই আমি দুটো তেজপাতা, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম 3টে মতন পেঁয়াজ, এবং পেঁয়াজটা পুরো একদম পেস্ট করবেন না, পেঁয়াজটা একটু আধ ভাঙা মতন পেস্ট করে নেবেন। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এখানে আমি সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দিয়ে দেবো, হাফ চামচ মতন, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আর দুটো মতন আমি শুকনো লঙ্কা, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর আদা আমি বেটে রেখেছি, আর একটা বড় সাইজের টমেটো। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছিলাম। পেঁয়াজটা কষা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাটা ভালো মতন হয়ে এসছে প্রায়। এবার আমি টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার যতক্ষণ আর তেলটা মশলা থেকে ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর একটু হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালার করার জন্য। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার বাটা মশলা যে জলটা ছিল, ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, এখানে জলটা কম হয়ে গেল। এবার আর 1 কাপ মতন আমি জল, হাফ কাপ মতন জল দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ডিম আর আলুগুলো দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠে গেছে, সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি আলু আর ডিমটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার
এবার দেখুন খানিকক্ষণ পর কষা কষা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন আমার ডিমের কারিটা একদম কষা কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতন গাওয়া ঘি আর কাসুরি মেথি দিয়ে দেবো অল্প একটু। এবার রেডি হয়ে গেল আমার ডিমের কারি।